সাল 1965 পাকিস্তান ও ভারত তিনটি বিবাদবান ঘটনার এপ্রিলে পরীক্ষামূলক যুদ্ধ শুরু হয়। আগস্ট পাকিস্তানিদের কাশ্মীরে অনুপ্রবেশ, সেপ্টেম্বর আন্তর্জাতিক সীমানা রেখা লঙ্ঘন। যদি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হয়, এই যুদ্ধ এক বছরের ঘটনার ফলশ্রুতি নয়। অনেক ইতিহাসবিদদের ধারণা এই যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে বর্তমান জেনারেশন, কিন্তু না, এটা অনেক আগ থেকেই শুরু হয়েছে। আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি তাহলে অনেক কিছু জানতে পারবো। সাম্প্রদায়িক পরিবেশে গড়ে ওঠা এই দুই দেশ অনেক কাছাকাছি অবস্থিত, তার মধ্যে আমাদের বাংলাদেশ অবস্থিত। আমরা পড়ে গেছি মাঝখানে। এটা ভৌগোলিক দিক থেকে নয়, মধ্যস্থতাকারী হিসেবে। তো আজকের মূল বিষয় একটু অন্যরকম ভাবে আলোচনা করব। 1958 সাল যখন কাশ্মীর যুদ্ধ শুরু হয়, তখন জম্মু ও কাশ্মীর ভারত নিয়ন্ত্রণ করবে বলে কায়দা করে। কিন্তু এই সমস্যাটি যখন জাতিসংঘ পর্যন্ত পৌঁছায়, তখন জাতিসংঘ এই সমস্যাটি সমাধান করতে ব্যর্থ হয়। ব্যর্থ হবেই না কিসের জন্য? কারণ এই দুই ঘাটতারা দেশ এমনই যে একটা বাঘ আর একটা সিংহ। পরবর্তীতে 1962 সালে চীন ভারত দ্বন্দ্ব শুরু হয়। আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন যে এই ভারত এতটাই গাদ্দারি করে যে মুক্তিযুদ্ধের সময় অনেক কিছু নিয়ে গিয়েছে এই পার্শ্ববর্তী দেশটি। বিষয়টা হচ্ছে, আপনার বাসায় যদি আগুন লাগে, তখন সেই আগুন নেভানোর জন্য যদি আপনার পাশের প্রতিবেশীকে ডাক দেন, তখন সেই প্রতিবেশী আগুন নেভানোর পাশাপাশি যদি আপনার মালামাল লুট করে নিয়ে যায়, তখন সে জঘন্যতম হিসেবে বিবেচিত হবে। ঠিক সেম কাজটা করেছিল আমাদের এই নেইবারহুড কান্ট্রি। তখন ভারত মার্কিন সরকারের কাছে এ নিয়ে আলোচনা করে। বর্তমান দেখতে পাচ্ছেন কোনো কিছু হলে মার্কিন সরকারের কাছে দৌড়ায়। ঠিক সেম সিচুয়েশন আগেও ছিল, কিন্তু সেখানে কোনো সমাধান পায়নি। পরিশেষে আইয়ুব খান চিন্তা করলেন যে সামরিক শাসন ছাড়া এদের সাথে পেরে ওঠা সম্ভব নয়। তিনি একজন সামরিক শাসক দিল। পরিশেষে তিনি যুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ ছাড়া এর কোনো পথ খুঁজে পায়নি। বিষয়টা অনেকটা বাঘসিংহ লড়াইয়ের মতো, কেউ কাউকে ছাড়তে নারাজ নয়। পরিশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসনের চেষ্টায় পাকিস্তান ও ভারত এর রাষ্ট্রদূতদের সহায়তায় যুদ্ধবিরতি কার্যকর হয়। ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রবি শাস্ত্রী। পাকিস্তান এই শিয়ালকোট শহরকে কাশ্মীরের 4 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত করে যাচ্ছিল। লাহোর আক্রমণ কিছুটা প্রাথমিক সাফল্য বয়ে এনেছিল, কিন্তু ফেরার পথে পানিবদ্ধ শেষ খাল এদের জন্য কিছুটা অসুবিধা তৈরি হয়েছিল, ঠিক আমাদের মতো। ওই 1971 সাল অনেকটা হাস্যকর বিষয়। পাক বাহিনী যতগুলো যুদ্ধ করছে, অনেকগুলো যুদ্ধে দেখা যায়, বেশিরভাগ ম্যাক্সিমাম যুদ্ধে দেখা যায় তারা শত্রুদের কাছে পরাজিত হয়। অন্যদিকে শিয়ালকোট শহরে রণক্ষেত্র তৈরি হয়। উভয় পক্ষের 400 থেকে 600টি ট্যাঙ্ক ধ্বংস হয়। পরিশেষে এই যুদ্ধে পাকিস্তান সাফল্য লাভ, কিন্তু এই সাফল্য বেশি দিন ধরে রাখতে পারে নাই। পরিশেষে আবার উল্টো হয়ে যায়, ভারত তার রাজত্ব আবার ফিরে পায়। পরিশেষে পাকিস্তান তার রাজত্ব হারানোর পরে আবার সেই রণক্ষেত্রের দিকে যেতে বাধ্য হয়। এরূপ পরিস্থিতিতে ব্রিটিশ আমেরিকা পাকিস্তানকে আর সমর্থন করে না। বাই দ্য ওয়ে, আপনাদের একটা কথা বলি, আমেরিকা এমন একটি দেশ যে যেদিকে বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। তার মানে বিষয়টা ওর স্বার্থে যেদিকে টান পড়বে সেদিক থেকে সরে আসবে। এরা নিজেকে মানবতার বাহক হিসেবে দাবি করে, কিন্তু এরাই মূলত মানবতা ধ্বংস করে। আপনারা যদি গাজা কিংবা ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, তারা মানবতা তৈরি করার পাশাপাশি মানবতা ধ্বংস করছে। এদিকে গাজার যুদ্ধে ত্রাণবাহী ট্রাক সবকিছু বন্ধ করে দিচ্ছে, ইসরায়েলকে তারা অস্ত্র দিয়ে সাহায্য করছে। পরিশেষে দেখা যাচ্ছে যে ইসরায়েলের পাশাপাশি মূল কথা হচ্ছে এই ইউএসএ। তারা দেশটাকে এমনভাবে ধ্বংস করছে যে নরকের স্তূপে পরিণত করছে। প্রতিদিন গড়ে কত শিশু, কত নারী মারা যাচ্ছে বুলেটের আঘাতে, আমাদের অজানা। এদের মুখে মানবতার বাণী শোভা পায় না, অনেকটা ভূতের মুখে রাম রামের মতো অবস্থা। সবশেষ জাতিসংঘের কঠোর চাপে পাকিস্তান ও ইন্ডিয়া দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। 1965 সালে ওয়াশিংটন একটা জরিপ করে। সেই জরিপে পাকিস্তানের 1100 ট্যাঙ্কের মধ্যে 200টি ট্যাঙ্ক ধ্বংস হয় আর 150টি ট্যাঙ্ক পুরোপুরি অচল হয়ে যায়। ঠিক সেম ভারতেরও একই সিচুয়েশন তৈরি হয়। সিচুয়েশন তৈরি হবে না কিসের জন্য? কারণ একজনের বাসায় যদি আপনি হামলা করেন, ঠিক সে যদি সুযোগ পায় সেও আপনার বাসায় হামলা করবে। পরিশেষে দেখা গেল দুইজনেরই ক্ষতি হচ্ছে। তো যুদ্ধ জড়ানোর আগে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। অলরেডি পাক রেলমন্ত্রী বলে দিয়েছেন যে আমাদের 130টি পরমাণু
ভারতের দিকে সবসময় তাক করা আছে। এগুলো তাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, অনেকটা বিরিয়ানি খাবারের মতো। আপনার জন্য স্পেশাল ভাবে আমি একটি বিরিয়ানি খাবার তৈরি করলাম। এই জন্য বাংলা একটা কথা আছে, পাপে জয় পাপে ক্ষয়, কি পাপে মরণ হয়, সময় কিন্তু কথা কয়। আসুন এবার আমরা দেখে আসি পাকিস্তান ও ভারতের সামরিক অস্ত্রের সরঞ্জামের সংখ্যা।